যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ৪ জন সিনিয়র সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। তিনি আরও হাজারো কর্মকর্তাকে বরখাস্তের হুমকি দিয়েছেন, যা তার প্রশাসনের কঠোর শাসননীতির ইঙ্গিত বহন করছে। ডোনাল্ড ট্রাম্প সোমবার যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই ৪ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। আমেরিকাকে আবার মহান করে তোলার দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গতিপূর্ণ নন এমন আরও ১,০০০-এর বেশি কর্মকর্তার তালিকা প্রণয়ন করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে হোসে আন্দ্রেস, মার্ক মিলে, ব্রায়ান হুক এবং কেইশা ল্যান্স বটমস। বরখাস্তের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প জানিয়েছেন, এই সিদ্ধান্ত উল্লিখিত ৪ জনের দাপ্তরিক বরখাস্তের নোটিশ হিসেবে গণ্য হবে। ট্রাম্প আরও বলেছেন, তার প্রশাসনের কাজের গতিকে দ্রুত এবং কার্যকর করতে প্রয়োজনীয় কাঠামোগত পরিবর্তন আনছেন তিনি। এজন্য দায়িত্ব গ্রহণের পরপরই বেশ কিছু নির্বাহী আদেশেও সই করেছেন। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদকালে তার প্রশাসনের অভ্যন্তরে বারবার ক্ষমতা পুনর্বিন্যাস ও বরখাস্তের ঘটনা দেখা গেছে। এটি তার প্রশাসনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত। ২০১৭ সালে তিনি দায়িত্ব নেওয়ার পরপরই জাতীয় নিরাপত্তা পরিষদের বেশ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করেছিলেন। ট্রাম্পের সমর্থকরা এটিকে নেতৃত্বে দৃঢ়তা হিসেবে দেখলেও সমালোচকরা এটি প্রশাসনিক অস্থিতিশীলতার লক্ষণ হিসেবে দেখছেন। ট্রাম্পের নতুন মেয়াদে তার প্রশাসনিক কৌশল আরও বেশি কঠোর হবে বলেই ইঙ্গিত দিচ্ছে। বরখাস্তের এই সিদ্ধান্ত তার শাসননীতির একটি স্পষ্ট বার্তা, তবে এটি সরকারি প্রশাসনের ওপর দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে তা সময় বলে দেবে।